ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শপথ না নিয়েই কার্যত মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হলেও এখনো শপথ হয়নি তার। এ অবস্থায় ওয়ার্ড সচিব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভাগের সঙ্গে নিয়মিত বৈঠক করে একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। বিষয়টি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যেমন নজিরবিহীন, তেমনি সরকারের নীরবতাও জন্ম দিয়েছে নানা প্রশ্নের। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে উপস্থিত হয়ে প্রায় 70 জন ওয়ার্ড সচিবের সঙ্গে বৈঠক করেছেন ইশরাক হোসেন। নগর ভবনের নিচতলায় অনুষ্ঠিত এই সভায় 10টি প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারাও অংশ নেন। সভার ব্যানারে ইশরাককে উল্লেখ করা হয় মাননীয় মেয়র হিসেবে, যদিও এখনো তিনি শপথ গ্রহণ করেননি। সভা সূত্রে জানা যায়, ইশরাক প্রতিটি ওয়ার্ডে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন, যাদের মাধ্যমে নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। পরিষ্কার করা হয় জন্ম, মৃত্যু নিবন্ধন, চারিত্রিক সনদ সহ বিভিন্ন সেবার দায়িত্ব এই কমিটিগুলো পাবে। ওয়ার্ড সচিবদের নিয়মিত অফিস করার নির্দেশও দেন ইশরাক হোসেন। এছাড়া নগর ভবনের 75টি ওয়ার্ডে এই ধরনের প্রশাসনিক তৎপরতা শুরু করায় স্থানীয় সরকার ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে সোমবার ইশরাক পরিচ্ছন্নতা পরিদর্শকদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নানা দিক নির্দেশনা দিয়েছিলেন। মশক সুপারভাইজারদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে, যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেছে, তবে তার শপথ এখনো হয়নি। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাক। তিনি তার পদত্যাগ দাবি করেন এবং দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের হস্তক্ষেপ কামনা করেন। ইশরাকের অভিযোগ, একটি পক্ষ গেজেট প্রকাশের পরও পরিকল্পিতভাবে শপথ গ্রহণ ঠেকিয়ে রাখছে। তার ভাষ্যমতে, শপথ গ্রহণে বিলম্ব ঘটিয়ে একটি প্রশাসনিক সংকট তৈরি করা হচ্ছে। তবে ঢাকা দক্ষিণ সিটিতে শপথবিহীন মেয়র ইশরাক হোসেনের দাপ্তরিক তৎপরতায় প্রশ্ন তুলছে আইনি শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামোর বৈধতা নিয়ে। সরকার ও নির্বাচন কমিশনের দিক থেকে দ্রুত কোনো সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।